গুরুদেব বলেছেন আজ বাড়িতে পুজোর আয়োজন করতে, আর সেখানে নতুন বউকে ভোগ রান্না করতে হবে। তুমি আজ পায়েস বানিও, কেমন অনুশ্রী? তোমার বানানো পায়েস আমি ঠাকুরকে নিবেদন করব। তোমার হাতে স্বয়ং মা অন্নপূর্ণার বাস হোক। নাও, শুরু করো। কুসুম, আজ গুরুদেব বলেছেন বাড়িতে পুজোর আয়োজন করতে। ও বেশ, তো তাহলে তুমি আমাকে বলে দাও যে ঠাকুরকে আজ ভোগে কি কি দিতে হবে, তাহলে সেই বুঝে আমি আয়োজন শুরু করব। কুসুম, আজকে সব ভোগের রান্না ও করবে, অনুশ্রী। ও তাহলে আমি ওকে হাতে হাতে সাহায্য করে দেব। কিন্তু কুসুম, কি হয়েছে অনুশ্রী? না মানে, তুমি তো আমাদের বাড়িতে থেকেছো, তুমি তো জানো আমি রান্না করতেই পারি না। কিন্তু কোনোদিন রান্নাই করিনি। তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে সাহায্য করে দেবো, তোমাকে শিখিয়ে দেবো কিভাবে রান্না করতে। এই মেয়ের মুখ চোখ থেকে তো ভালো ঠেকছে না, আর একটু ভয় পাইয়ে দিই। কি অনুশ্রী, রান্না করতে জানো তো? অবশ্য না জানলে কোনো অসুবিধা নেই, আমাদের কুসুম তো আছে, কুসুম শিখিয়ে দেবে তোমাকে। আরে কুসুম তো পারলে এই ভোগের রান্নাটা নিজেই করতো, কিন্তু ওর তো অনুমতি নেই। এই রান্না তো বাড়ির নতুন বউকেই করতে হবে, বাড়ির কাছের লোক তো করতে পারবে না। দিদি আমি মজা করছিলাম জাস্ট। বাড়িতে এত কিছু ঘটে গেল, তোর কোনো বদল হলো না। আশ্চর্য। দিদি আমি একদম বদলে গেছি, আমি একদম আগের মতো নেই। অনুশ্রী, শুরু করো। আমি আছি বলে তোমার নার্ভাস লাগছে? আচ্ছা বেশ, ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি ভোগ রান্না করো, কেমন? ছোট, তুইও চলে আয়। তোমরা দুজন এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? এখানে কি কাজ তোমাদের? ওদিকে মেলা কাজ পড়ে রয়েছে, যাও গিয়ে সবার হাতে হাতে কাজ করো। আবার ঠম মেরে দাঁড়িয়ে থাকে। আরে এগো না দীপালি, তুমি যাও না, যাও কুসুম যাও যাও।